কঠিন সময়েও যে নিজের ওপর থেকে বিশ্বাস হারায় না, সেই একমাত্র নিজের ভাগ্য লিখতে পারে। উনিশশো এরপরে 2025, এই 30 বছর গ্যাপ। এই 30 বছর পরে আবারও মেষ রাশি আপনাদের রাশির উপরে শনি 7.5 আবার এসে পড়েছে। 7.5 মানে আড়াই আড়াই আড়াই, 3টি চ্যাপ্টার। এই 3টি ভাগে 7.5 ভাগ করা হয়। প্রথম আড়াই বছর এটিকে বলা হয় প্রথম চরণ, দ্বিতীয় আড়াই বছর মিডিল চরণ, এবং তৃতীয় আড়াই বছর এর শেষ সময়। আড়াই বছর করে এই 7.5 টোটাল হয় 7.5 বছরের। এই যে 7.5 বছর, তার প্রথম ফেজ, তার প্রথম চরণে মেষ রাশি আপনারা এই মুহূর্তে আছেন। 2025 থেকে আপনাদের রাশির উপরে 7.5 এসে পড়েছে, এবং 2026 সালে এই প্রথম চরণেই 7.5 প্রথম চরণেই আপনারা কিন্তু থাকবেন। শনিদেব বলা হয় সে পা দিয়ে আসে, এবং এইভাবে আস্তে আস্তে সে রাশিতে এসে পড়ে এবং রাশি থেকেও কিন্তু সরে যায়। তাই শনিদেব যখন তার 7.5 নিয়ে আসে, তখন সেটি মানুষের মধ্যে ভয় এবং চিন্তার কারণ হয়। কিন্তু এটা ভুলে যাওয়া হয়, যতই শনিদেব কাজ করাক না কেন, যতই খাটনি আসুক না কেন, সে কিন্তু ঠিক সেরূপ, তার অনুরূপ বা তার থেকে বেশি লাভ দিয়ে যায়। শনিদেব আমাদের খাটায় না, সে আমাদের তৈরি করে, একেবারে মাস্টার বানিয়ে সে কিন্তু ছাড়ে। তাই শনিদেবকে দেখে বা তার 7.5কে দেখে ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই। আমাদের সর্বদাই ফোকাস রাখতে হবে নিজের কর্মের দিকে। আর এটি কেবল 7.5 চলাকালীনই যে রাখবেন তা নয়, সবসময়ের জন্যই কাজের দিকে ফোকাস কিন্তু প্রত্যেককেই রাখতে হবে। 2026 এই বছর শনির যে 7.5 প্রথম চরণ মেষ রাশি আপনাদের উপর দিয়ে চলছে, তাতে আপনারা জীবনে কি দেখবেন। তার আগে জানুন শনিদেব কি বলছে, শনিদেব কি বলতে চায় আপনাদের, বা প্রত্যেকেই শনিদেব কি বলতে চায়। শনিদেব চান ডিসিপ্লিন, আর সে চায় যে কাজটি আপনি করছেন সেই কাজটিকে একেবারেই ছেড়ে কিন্তু আসবে না, সেটির শেষ পর্যায়ে আপনি কিন্তু যাবেন। নিজের শ্রেষ্ঠ দান সেই কাজের মধ্যে আপনাকে কিন্তু দিতে হবে। মেষ রাশির যে সমস্ত ব্যক্তিরা বহুদিন ধরে চেষ্টা করছেন নিজের কোনো পুরনো প্রপার্টিকে বিক্রি করার, এই বছর 2026 এই বছরে আপনারা নিজেদের পুরনো প্রপার্টি বিক্রি করবেন এবং দারুণ প্রফিট পাবেন। কিন্তু এটিকে মনে করবেন না যে আপনারা বাড়িতে হাতের উপরে হাত রেখে বসে থাকবেন আর এমনি এমনি আপনাদের কাজটি হয়ে যাবে। সেটি ভাবলে কিন্তু ভুল। আপনাকে আপনার খাটনি যেরকম ভাবে করছিলেন সেইভাবেই করতে হবে, কিন্তু এই যে খাটনি, এই খাটনির রেজাল্ট আপনারা এই বছরই পাবেন। মেষ রাশির বেশিরভাগ ব্যক্তি আপনারা আগামী সময়ে উদাহরণ হতে চলেছেন। আপনাদের নিজেদের কাজের কারণেই আপনারা কিন্তু সমাজে একটি উদাহরণ নিজেদেরকে রাখবেন। যেমন পয়সা আপনাদের খরচ এর আগেও হচ্ছিল, এই বছরও কিন্তু পয়সা খরচ হবে। আপনার নিজের পরিবারের কারণে হতে পারে, বা কোনো না কোনো কারণে পয়সা খরচ হবে। পরিবারকে ছেড়ে আপনাদেরকে, মাতৃভূমিকে ছেড়ে আপনাদেরকে বিদেশেও চলে যেতে হতে পারে নিজের কাজের জন্য। দেখুন, এরকম সিচুয়েশন আপনাদের লাইফে আসতে পারে যে পরিবারের কোনো ব্যক্তির কিছু হলো, সে কারণে আপনাদের যথেষ্ট পয়সা খরচ হচ্ছে, এবং এই সময়টি, সেই সময়টি দরকার আপনার পরিবারের আপনার পাশে থাকা। মানে পরিবারের পাশে আপনি থাকবেন, এটি পরিবার চায় এবং আপনারও মন রয়েছে, কিন্তু ঠিক ওই সময়ে কোনো কাজের জন্য আপনাকে বাইরে চলে যেতে হলো, এবং সেটি আপনার কাছে খুব সমস্যা, সেটি আপনার কাছে খুব কষ্টের হতে পারে, এবং আপনি ভাবতে পারেন সময়টি আপনার একেবারে বাজে যাচ্ছে। কিন্তু দেখা গেল সেই কাজ, সেই যে আপনি মাতৃভূমি ছেড়ে অন্যত্র গেলেন কাজে, সেই কাজ আপনার জীবনটিকে কিন্তু পাল্টে দেবে। শনিদেব আপনাদেরকে লড়াই করাবে, লড়াই করিয়ে আপনাদেরকে স্ট্রং বানাবে। দেখুন, এই বছরে শনিদেব 2টি নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে। এক তো তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং তারপরে বুধের নক্ষত্র রেবতী দিয়ে। এই যে বুধের নক্ষত্রে সে 15 জুন থেকে সে কিন্তু এসে প্রবেশ করবে। এই বছরে বেশ কিছু মেষ রাশির ব্যক্তি বিদেশে আপনারা যাবেন। কাজের কারণে আপনারা বিদেশে যেতে চান, যারা যেতে চান এবং যারা অনেক দিন ধরে চেষ্টা করে চলছেন, আপনারা এবার নিজের ব্যাগটি গুছিয়ে নিতে পারেন, কারণ বিদেশ যাত্রা কাজের কারণে কিন্তু হতে দেখা যাচ্ছে। এমনকি বিদেশে কেবল যাবেন তা নয়, বিদেশ থেকে ভালো প্রফিট ইনকাম আপনাদের কিন্তু আসবে।
যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যুক্ত হয়ে কাজ করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, আপনাদের কিন্তু বিদেশের সাথে কাজ দারুণ হতে দেখা যাচ্ছে। এমনকি কাজের জন্যই যে কেবল যাবেন তা নয়, ভ্রমণও কিন্তু বিদেশে আপনাদের হতে পারে। তবে যাই হোক, কোনো ইল্লিগাল কাজ, কোনো অ্যান্টি সোশ্যাল জাতীয় কাজ, কোনো ঠকবাজি কাজের সাথে নিজেকে যুক্ত রাখলেই কিন্তু মুশকিল। তার সাথে যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টই খারাপ থাকে, তাহলে পরিণামে কিছু পরিবর্তন কিন্তু আসতে দেখবেন। তাহলে কিন্তু বিষয়টি একটু হলেও চিন্তা থাকবে। শরীর খারাপ হতে পারে, তার সাথে আপনাদের ফ্যামিলিতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আপনারা রাজনীতির শিকার হবেন। দেখুন, কাজের জায়গায় তো অবশ্যই কাজের জায়গায় আপনাদেরকে দেখা যাবে যে আপনারা চাকরিটি হয়তো বাধ্য হয়ে ছাড়ছেন, বা চাকরি থেকে আপনাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার জন্য পরিস্থিতি খারাপ করে দেওয়া হচ্ছে। জীবনে কিন্তু অশান্তির ঝড় উঠবে। তার সাথে অবশ্যই আপনাদের আসল শত্রু হবে আপনার নিজের বলা কথা। আপনাদেরকে নিজেদের বাণীর উপরে কন্ট্রোল রাখতেই হবে, না হলে আপনার যত আত্মীয় স্বজন আছে, যত কুটুম্ব রয়েছে, এমনকি আপনার শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক ভালো রাখা কিন্তু দায় হয়ে যাবে। যারা কর্মে পরিবর্তন করতে চান, অবশ্যই 2026 সাল বহু মেষ রাশি আপনারা কর্মে পরিবর্তন করবেন, এবং সেটি দেখা যাচ্ছে ঠিক জুন মাসের আগেই আপনাদের কিন্তু এই কর্মে পরিবর্তনটি হবে। তবে এই ক্ষেত্রে আমি তো বলবো যে পরিবর্তন হওয়ার দরকার অবশ্যই রয়েছে। হয় অফিসে, যে অফিসে আপনি কাজ করছেন সেখানকার যারা মেম্বার রয়েছে তাদের মেন্টালিটিতে পরিবর্তন আসুক, বা আপনি আপনার মেন্টালিটির মধ্যেই পরিবর্তনটি নিয়ে আসুন। দেখুন, অত সকলের পরিবর্তনের দায় বা তারা যে পরিবর্তন করবেই এরকম নাও হতে পারে, কিন্তু আপনি যদি নিজের মেন্টালিটিতে কিছুটা পরিবর্তন করে নেন, তাহলে দেখবেন সমস্যা কিন্তু আর আসছে না, সমাধান কিন্তু হয়ে যাবে। তবে যদি কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেন, এবং সেটি জুন মাসের আগেই কিন্তু হবে, সেই ক্ষেত্রে আমি তো বলবো প্রপার আপনারা কিন্তু খোঁজ নিন। যে নতুন কাজে ঢুকছেন সেখানে খোঁজ নিয়ে তারপরে দেখা গেল আপনি নতুন কাজে ঢুকে গেলেন, এদিকে কোনো অশান্তি হচ্ছিল সেই কারণে, কিন্তু সেখানে গিয়ে আপনি যেন আরো বড় অশান্তি ফেস করছেন, এরকম যেন না হয়। সেই জন্য আগে থেকে খোঁজ নিন, দরকার হলে নিজেকে পরিবর্তন করে যে জায়গায় আছেন সেই জায়গাটাই ঠিক করে কাজ করুন। আপনারা কেবল নিজের মনকে ঠিক রাখুন। এই বছর আপনাদেরকে যেমন খাটাবে তেমন কিন্তু এই বছর বিফলেও যাবে না। যতটা কাজ আপনারা করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি তার থেকে অনেক বেশি প্রফিট আপনাদেরকে এই বছর কিন্তু এনে দেবে। তাই কোনো কারণেই আপনাদের কিন্তু থামলে চলবে না। শনিদেব আপনাদেরকে দায়িত্ব দেবে, এবং সেই দায়িত্বগুলি দায়বদ্ধ হয়ে দায়িত্ব কিন্তু পালন করতে হবে। মেষ রাশি ব্যক্তি আপনাদের বহুজন দেখা যাবে এই সময় জয়েন্টে পেন হবে, হাড়ে কিছু সমস্যা, পায়ে আঘাত লাগতে পারে, পায়ে ব্যথা জাতীয় কোনো সমস্যা, দাঁতে, মুখমণ্ডলে কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু আসতে পারে। তার সাথে কিছু স্কিনে আপনাদের র্যাশ, এই সমস্ত ইনফেকশন, এই সমস্ত কিন্তু হবে। ছোটখাটো সমস্যা আপনাদের কিন্তু একটু লেগে থাকবে। আর যারা বাড়িতে বসে কাজ করেন, বা যারা বাড়ির খেয়ে কাজে যাচ্ছেন, যারা বাড়ির খেয়ে অফিসে যাচ্ছেন, তাদের থেকে বেশি যারা বাড়ির বাইরে আছেন, যারা বাড়ির বাইরে থেকে গিয়ে কাজ করছেন, যারা বিদেশে গিয়ে কাজ করছেন, তাদেরকে কিন্তু বেশি উন্নতি করতে দেখা যাচ্ছে, অ্যাচিভমেন্ট আপনাদের বেশি কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে বলবো ডেডিকেশন আপনাদের মধ্যে থাকতে হবে। আপনি যত বেশি ডেডিকেশন রাখবেন তত বেশি উচ্চতায় কিন্তু পৌঁছাবেন। উচ্চশিক্ষা যারা নিতে চান তাদের দেখা যাচ্ছে দারুণ সুযোগ, এবং আপনারা বিদেশে গিয়েও শিক্ষা নিতে পারেন। ডেডিকেশন আপনাদেরকে কাজে রাখতে হবে, ডেডিকেশন আপনাদেরকে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু রাখতে হবে। দেখুন, উটকো কিছু চিন্তা আপনাদের করতে দেখা যাবে, যেগুলো একেবারে করলে কিন্তু চলবে না। আর নিজের কাজকে, নিজের দায়িত্বকে কখনো ইগনোর করলে চলবে না। অসহায় মানুষকে অবহেলা করলে কিন্তু চলবে না। তাকে যদি আপনি আর্থিক সাহায্য নাই বা করতে পারলেন, কিন্তু তাকে আপনি মৌখিক সাহায্য করুন। তাকে আপনি যেটুকু পারবেন সেইটুকু আপনার থেকে দেওয়ার চেষ্টা করুন। সাড়ে সাথী তাহলে ভয়ের নয়, বরঞ্চ এই সাড়ে সাথীর সময়টি আপনারা জীবনে আনন্দের সাথে কাটাবেন। এই দিনগুলিকে আরো বেশি শুভ করার জন্য আপনাদেরকে এইগুলিকে কিন্তু মেনটেন করে চলতে হবে, তাহলেই উন্নতি এবং উচ্চতার সমস্ত কিছু আপনি ছুঁতে পারবেন। মেষ রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনারা এই সাড়ে সাতির সময় হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন। নমস্কার।